জি আমি ব্লগ করি, পাশাপাশি রাইড শেয়ারের পাশাপাশি ব্লগ করার ট্রাই করে আর কি, শখ করে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার 135 টাকা 60 পয়সা আসছে আপু, কোনো ডিসকাউন্ট নাই আপনার। আপনি 135 টাকা দিলেই হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আর 60 ট্রিপের মাধ্যমে আমার ইনকাম হয়েছে হচ্ছে 1180 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন বাজে হচ্ছে 9টা, ঠিক 9টা বাজে। আর আজকে হচ্ছে মে মাসের 4 তারিখ। আর আমি বেরিয়ে পড়ছি রাইড শেয়ার করার উদ্দেশ্যে। তো আজকে সারাদিনে রাইড শেয়ার করে কত কি ইনকাম করি, কোথায় যাই না যাই সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক একইভাবে যারা যারা ফেসবুক পেজটাকে এখনও ফলো দেন নাই, প্লিজ একটা ফলো করে দিবেন। তাহলে কথা না বাড়াই, চলেন শুরু করি আজকের ভিডিও। যাত্রাবাড়ি মোড়েই তো না? যাত্রাবাড়ি মোড়ে বাস স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করলাম। বের হয়ে ওয়ালেস গেটে এসে দাঁড়াইছিলাম। মোটামুটি 24 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পাইলাম। এখন বাজে হচ্ছে 9টা 24 মিনিট। আমি কিন্তু ঠিক 9টা বাজে বের হয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি 24 মিনিট বসার পরেই এখন একটা যাত্রী পাইলাম। তো এই যাত্রীকে নিয়ে যাইতে হবে যাত্রাবাড়ি মোড়ে আর কি। এখান থেকে দূরত্ব 9 কিলোমিটার। আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 200 টাকা, যদিও আমি 250 টাকা চাইছিলাম, কিন্তু উনি 250 টাকা দিতে নারাজ, উনি 200 টাকায় দিবে। তো যাই হোক, প্রথম ট্রিপ 200 টাকায় সই। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি। এখানেই তো না? পাক্কা 1 ঘন্টা টাইম লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, গোল চত্বর থেকে একটু, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে ওকে, সমস্যা না, আসেন ভাইয়া ওঠেন। প্রথম যাত্রীটাকে যাত্রাবাড়ি মোড়ে নামানোর পর আমি হচ্ছে যাত্রাবাড়ি মোড়েই দাঁড়াইছিলাম। মোটামুটি 2-3 মিনিট দাঁড়ানোর পর আরেকটা যাত্রী পেলাম। এই যাত্রী যাবে হচ্ছে গুলশান 2 সার্কেল থেকে একটু সামনে হামিদ টাওয়ার আছে, ওইখানে উনি নামবে আর কি। তো যাই হোক, এখান থেকে দূরত্ব হলো 15 কিলোমিটারের মতো। আর আমি ওনার কাছে ভাড়া চাইছিলাম 300 টাকা। খুব জোরাজোরির পর উনি 300 টাকায় রাজি হয়েছে আর কি। তো যাই হোক, 300 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি হামিদ টাওয়ার গুলশান 2। তো আগের যাত্রীটাকে নামাইতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগছিল। আর এখন বাজে হচ্ছে 10টা 31 মিনিট। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলবো। গুলশান 2 একটাই হামিদ টাওয়ার, এই যে এই টাওয়ারটাই। ও আচ্ছা আচ্ছা, না ওটা তো রং সাইড হয়ে যায়, এদিক দিয়ে আপনি পার হয়ে যাইতে পারবেন অবশ্য। জি আমি ব্লগ করি, পাশাপাশি রাইড শেয়ারের পাশাপাশি ব্লগ করার ট্রাই করে আর কি, শখ করে আর কি। একটু হেলমেটটা খুলে দেন বস। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন বাজে হচ্ছে 11টা 30 মিনিট। আর মাত্র হচ্ছে 2টা ট্রিপ কমপ্লিট করলাম। আর 2 ট্রিপের মাধ্যমে কিন্তু আমার 500 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মোটামুটি 2.5 ঘন্টায় 2 ট্রিপ কমপ্লিট করলাম। আজকে এত পরিমাণে জ্যাম যে একটা ট্রিপ কমপ্লিট করতেই মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। তো এখন পর্যন্ত আমার 2টা ট্রিপ কমপ্লিট হইলো। প্রথম ট্রিপে 200 টাকা আর এখন হলো 300 টাকা। সুতরাং আমার কিন্তু 500 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চলেন এবার দেখি 3 নাম্বার ট্রিপ কোন জায়গায় হয়। তো গুলশান 2-এ যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীকে নামানোর পরে আমি চলে আসছিলাম হচ্ছে টিভি গেটেই।
তো টিভি গেটে আইসা মোটামুটি 10-15 মিনিট বসছি। তো আমার একটা পরিচিত লোক আছে যিনি হচ্ছে তিতুমির কলেজের ঠিক অপোজিট থেকে খাবার নিয়ে হচ্ছে ইসিবি চত্বরে যায় এবং আসে। তো উনি হচ্ছে আমাকে কল দিল যে ভাই কোথায় আসো, একটু চলে আসো, আমি হচ্ছে ইসিবি চত্বরে যাব। তো যাই হোক যাচ্ছি ওনাকে পিক আপ করতে। উনি হচ্ছে সামনেই দাঁড়ায় আছে ওইখানে আর কি, হোটেলের সামনে। ওই হোটেল থেকে খাবার নিয়ে উনি হচ্ছে ইসিবি চত্বরে নিয়ে যায়, আবার ওই দিক থেকে চলে আসে। আপ ডাউনে 200 টাকা দেয় আমাকে। তো যাই হোক চলেন ওনাকে গিয়ে পিক আপ করি, তারপর আবার বাকি কথা বলতেছি। আপনি যখন ফোন দিয়েছেন আমি টিভি গেটে বসে আছিলাম। আচ্ছা গেলাম। হ্যাঁ তো যাই হোক এই বাইকে হচ্ছে তিতুমিরের ঠিক অপোজিট থেকে একটা হোটেল আছে, বৈশাখী হোটেল, এখান থেকে পিক আপ করলাম। উনি যাবে, আগেই তো বললাম উনি যাবে হচ্ছে ইসিবি চত্বরে আর কি, যাবে এবং আসবে। যাওয়া আসা বাবদ উনি আমাকে দিবে হচ্ছে 200 টাকা, যদিও এখান থেকে 10 কিলোমিটারের মতো রাস্তা আপ ডাউনে আর কি। তো 200 টাকা উনি আমাকে দিবে, খুব একটা খারাপ না। তো চলেন ওনাকে নিয়ে যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। ভাই আমগর ভাগ্য ভালো, একটু আগে বৃষ্টি হয়েছে, একটু আগে বৃষ্টি হয়েছে, যে 10 মিনিট আগে মাত্র। হ্যাঁ হচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে। আপনি বলে দেন সবাইকে সাবস্ক্রাইব করে দেন, লাইক বলেন যে সাবস্ক্রাইব বাতিজার চ্যানেল। ওকে থ্যাংক ইউ। শেষ কাজ। মহাখালীর দিকে বৃষ্টি নাই, কিন্তু ওইদিকে বৃষ্টি হয়ে একদম হয়ে গেছে। তো যাই হোক ওনার বেশি টাইম লাগে নাই, মাত্র 5 মিনিট সময় লাগলো, উনি গেল আর আসলো। তো চলেন ওনাকে গিয়ে আবার ওনার গন্তব্যস্থলে ড্রপ করি। সাইড করি গাড়িটা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক ওনাকে সহি সালামতে নামাই দিতে পারলাম। আর ওনাকে নামানো বাবদ আমার ট্রিপ কমপ্লিট হইলো হচ্ছে 3টা। আর 3 ট্রিপের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার 700 টাকা ইনকাম হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে প্রায় 1টা, মানে 12টা 52 মিনিট বাজে, 8 মিনিট কম 1টা বাজে। তো চলেন দেখি এবার 4 নাম্বার ট্রিপ কোন জায়গায় হয়, আর 4 নাম্বার ট্রিপের গন্তব্য কোথায়। আপু বৃষ্টি তো চলে আসতেছে, সামনে একটু দাঁড়ানো লাগবে, দেখি। আচ্ছা দেখি কি হয়। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, ওকে। তো সময় বাজে এখন 1টা 33 মিনিট। তো আগের যাত্রীটাকে নামানোর পর তিতুমিরের ঠিক অপোজিটে ওইখানে নামানোর পর ওইখানেই মোটামুটি 20 মিনিটের মতো বসছিলাম, কোনো রকম যাত্রী পাই নাই। তারপর হচ্ছে চলে আসলাম টিভি গেটে। তো এখান থেকে এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠা অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে মোতালিব প্লাজা, এইখান থেকে দূরত্ব 6 কিলোমিটার থেকে একটু বেশি, আর ফেয়ার আসে 135 টাকা। তো যাই হোক ওনাকে পিক আপ করে ফেললাম। তো চলেন যাই ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলবো। আরে এটা কি ওয়েদার, টুকটুক বৃষ্টি পড়তেছে। আবার একটু দেখে জানাতে হবে। আপনার 135 টাকা 60 পয়সা আসছে আপু, কোনো ডিসকাউন্ট নাই আপনার। আপনি 135 টাকা দিলেই হবে। থ্যাংক ইউ সো মাচ আপু, আসসালামু আলাইকুম। একদম ঠিক বিল্ডিং এর সামনে আর কি। হ্যাঁ হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন আমাকে? আপনি না ভাই? আচ্ছা আচ্ছা ওই ক্যাম্পাসে না ভাই? হ্যাঁ ওই ক্যাম্পাসে সমরিতার এখানে আর কি। ঠিক আছে ভাইয়া। তো 4র্থ নাম্বার যাত্রীকে নামানোর পর মোতালিব প্লাজার এখানেই তো চলে আসছিলাম সরাসরি হচ্ছে পান্থপথ সিগনালে আইসাও মোটামুটি 20-25 মিনিট বসার পর এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে সমরিতা হসপিটালের এখানে, এটা হচ্ছে তেজগাঁয়ে আর কি। তো এখান থেকে দূরত্ব 3.43 কিমি, প্রায় 3.5 কিলোমিটার আর কি। 8 টাকা বোনাস সহ ফেয়ার আসে 104 টাকা সামথিং। তো চলেন দেখি ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর দেখি ওনার কোনো ডিসকাউন্ট আছে কি না। এইটাই ভাই,
আরেকটা আছে হচ্ছে আপনার পান্থাপথে ওইখানে আর কি, আরেকটা আছে পান্থাপথে। হুম ভাই আপনার তো পুরাই ডিসকাউন্ট, 50 টাকা ডিসকাউন্ট ভাই। 55 টাকা আসছে পাঠাবে পে, শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট। ভাই ভাঙতি তো সমস্যা হয়ে যাবে। না ভাই ভাই না ভাই ভাই প্লিজ প্লিজ ভাই, আপনি 60 টাকা দেন আমাকে, 60 টাকা ভাই প্লিজ, আপনি আমাকে 60 টাকা দেন ভাই। দেখেন আমার কাছে সব 100 টাকার নোট এই যে। না না বুঝছি, কিন্তু আমার মনে হচ্ছে ভাই 55 টাকা এটা কখনোই সম্ভব না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওনাকে নামাই দিতে পারলাম, কিন্তু ওনাকে নামানোর পরে দেখি হচ্ছে ওনার 50 টাকা ডিসকাউন্ট, যদিও ওনাকে নাকি 100 টাকা দেখাইছে, আসার পর দেখে হচ্ছে 50 টাকা ডিসকাউন্ট। তো উনি হচ্ছে আমাকে 100 টাকাই দিয়ে দিছে, অনেক জোরাজুরির পর উনি 100 টাকায় দিছে আমাকে আর কি। জোরাজুরি বলতে ওনাকে বলছি আমাকে 60 টাকা দেন, 60 টাকাও দিবে না, উনি 100 টাকাই দিল আর কি। তো যাই হোক, ওনার থেকে 100 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 940 টাকা ইনকাম হইলো আর কি, আলহামদুলিল্লাহ। 5 ট্রিপের মাধ্যমে এখন পর্যন্ত আমি 5টা ট্রিপ কমপ্লিট করেছি। তো চলেন দেখি 6 নম্বর ট্রিপ কোন জায়গায় হয়। আপনি কল দিছেন না অন্য কেউ কল দিছে? না আমি। আচ্ছা আচ্ছা, ধানমন্ডি যাচ্ছেন? আবার কে আসবেন? না না আচ্ছা তাহলে স্টার্ট করে দিলাম। ওকে, আকরাম টাওয়ার। হ্যাঁ 14 রে, বুঝতে পারছি। ওকে, তো আগের যাত্রীটাকে সমরিতা হসপিটালের সামনে নামানোর পর আরেকটা রিকোয়েস্ট পাইলাম তেজগাঁ থেকে, এই এরিয়া থেকে আর কি। তো যাই হোক, উনি যাবে হচ্ছে ধানমন্ডি আবাসিক এলাকা আর কি, 14 এ। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে হচ্ছে 7.2 কিমি, আর ফেয়ার আসে হচ্ছে 146 টাকা সামথিং। তো চলেন যাই, ওনাকে পিক আপ করে ফেলছি, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর দেখি ওনার ফাইনাল ফেয়ার কত আসে। ভাই আমাকে আগে বিদায় করে দেন, আমি চলে যাই ভাই। এইখানেই আপনার লোকেশন, লোকেশনে আমি আপনারা নামাই দিলাম। দেন হেলমেটটা আমার কাছে দেন। আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন, সমস্যা নেই। আমাকে আটকায় রেখে তো আপনার লাভ নাই, তাই না ভাই? তাহলে এই যে ফেয়ারটা দেখেন আপনি ভাই, আপনার 121 টাকা আসছে, আপনার তো 30 টাকা ডিসকাউন্ট, আপনি 20 টাকা দেন তাহলেই হবে। থাকেই না, তাহলে আমাদের লস, শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট। ও 120 টাকা দেন ভাই। আচ্ছা 20 টাকা আপনি ইয়াতে দেন, বিকাশে দেন, আমার কাছে খুচরা নাই ভাই। 01327501501। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ চলে আসছে। আমার ফেয়ার আসছিল 121 টাকা, আর ওনার থেকে আমি 120 টাকা নিয়েছি। 120 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 1060 টাকা ইনকাম হয়েছে। আগের ট্রিপগুলোতে আমার 940 টাকা ইনকাম ছিল, আর এখন হলো 120 টাকা, সুতরাং 1060 টাকা কিন্তু আমার ইনকাম হয়ে গেছে। আর এখন বাজে কাটাই কাটা 4টা, সুতরাং আমার কিন্তু আজকের টার্গেট পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চলেন দেখা যাক আর কত টাকা ইনকাম করতে পারি, যদিও দিনের অনেকটা সময় এখনও বাকি আছে। তো আপনারা সাথেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ভাই ব্যথা পাইছেন? আরে ভাই আপনি উল্টা দিকে আসতেছেন কেন? এই জন্যই তো উনি ব্রেক ধরে পড়ে গেছে। আপনি ব্রেক চাপছেন তো পড়ে গেছেন, আপনি উল্টা দিকে আসতেছেন কেন? আপনি উল্টা দিকে তো সামনে মামলা খাইবেন। আপনি আসতেছেন কোন দিক দিয়ে দেখেন তো। এখন বাস থাকলে কি অবস্থা হয়তো খবর আছে আপনার? ও উল্টা দিকে আসতেছে।
এইভাবে যে ব্রেক চাপেন, সামনের ব্রেক এত ধরতে হয় না। আপনি তো ব্রেকের উপর ভরসা করে পড়ে গেলেন। দোষ তো ওনারও আছে, আপনারও আছে। আপনি স্পিডে ঘুরতেছেন, হ্যাঁ এই যে হাতে লাগছে, আপনার পায়ে মনে হয় লাগছে। লোকেশন দেখতে হয় না ভাই, লোকেশন আগে পরে দেখবেন। আগে মোড় ঘোরার সময় আস্তে আস্তে ঠান্ডা মাথায় ঘুরতে হবে। এখন বাস থাকলে তো দুর্ঘটনা হয়ে যাইতো ভাই, আল্লাহ না করুক। ঠিক আছে, ভালোভাবে চালায়েন, দেখে শুনে চালায়েন ভাই। 2টা পয়সা রুজি করতে এসে যদি আরো 2টা পয়সা বেশি চলে যায়, হাত পা ভাঙা, তারপরে তো আবার আল্লাহ না করুক, তাহলে হচ্ছে আরো বিপদ। তো গাইস, আপনারা যারা বাইক রাইড করেন অবশ্যই দেখে শুনে চারপাশ দেখে দেন রাইড করবেন। আল্লাহ না করুক, বাইক রাইড হচ্ছে খুবই রিস্কি একটা কাজ। আর অনেকে আছে শুধু ব্রেকের উপর নির্ভরশীল করে। আমার বাইকে এবিএস আছে, আমার বাইকে ডিস্ক ব্রেক আছে, আমার কোনো টেনশন নাই। তো অনেকে আছে ব্রেকের উপর শুধু নির্ভর করে, মানে ব্রেকের উপর নির্ভর করে সে একদম উড়া উড়া চলে। তো এটা কিন্তু ঠিক না। আর ব্রেকের উপর নির্ভরশীল করা মানে নির্ভর হওয়া আর কি ঠিক না। যতই এবিএস থাকুক আর হচ্ছে যতই ডিস্ক থাকুক আর যতই ব্রেকিং কন্ট্রোল ভালো থাকুক, অনেক সময় হচ্ছে এই যে এই লোকটা পড়ে গেল আর কি আমার চোখের সামনে। এখন যদি বাস থাকতো এই জায়গায় তাহলে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা হইতে পারতো। তো যাই হোক গাইস, আপনারা যারা রাইড করেন অবশ্যই দেখে শুনে দেন রাইড করবেন। না না সমস্যা নাই, আপনি ক্লিপটা লাগাই নেন। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে ক্লিপটা লাগাই দিচ্ছি। এই যে ঠিক আছে, আসেন ভাই উঠেন। আচ্ছা, ওই শান্তিনগর চৌরাস্তায় না? আচ্ছা, আগের যাত্রীটাকে ধানমন্ডি 14 এতে নামানোর পর আমি সরাসরি চলে আসছিলাম হচ্ছে বসুন্ধরা সিটির সামনে আর কি। তো এখানে আসতে না আসতেই আরেকটা ট্রিপ পাইলাম, ছোট্ট একটা ট্রিপ, মানে ছোট্ট না, মোটামুটি ভালোই, কিন্তু রাস্তা কম আর কি। এই যাত্রীকে নিয়ে যেতে হবে শান্তিনগর মোড়েই উনি নামবে আর কি। এখান থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 120 টাকা। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলবো। ওই সামনেই পপুলার, এই মানে এইটা পারাইলেই পপুলার হসপিটাল। হ্যাঁ, নামছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তো ঘড়িতে সময় বাজে এখন হচ্ছে 5টা 10 মিনিট। আর সর্বশেষ আমি শান্তিনগর মোড়ে যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীকে নামানোর পর আমি হচ্ছে মগবাজার মোড়ে বসছিলাম, মোটামুটি 10 মিনিট বসছিলাম। ওইখানে কোনো যাত্রী পাই নাই, আর ওইখানে দাঁড়ানোর মতো কোনো স্কোপ ছিল না, পুলিশ তাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে আর এই ভিডিও কন্টিনিউ করব না, যদিও এখান থেকে আমার বাসা হচ্ছে আরও মোটামুটি 5 কিলোমিটার দূরে। তো আজকে সারাদিনে কিন্তু আমি রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম মোটামুটি 8 ঘন্টার মতো। আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল 9টায়, আর এখন বাজে 5টা 10 মিনিট। সুতরাং কাটায় 8 ঘন্টার থেকেও একটু বেশি আর কি আমি রাইড শেয়ার করেছি। তো এই 8 ঘন্টা রাইড শেয়ার করে কিন্তু আমি 7টা ট্রিপ কমপ্লিট করতে পেরেছি এই 8 ঘন্টায় আর কি। আর 7 ট্রিপের মাধ্যমে আমার ইনকাম হয়েছে হচ্ছে 1180 টাকা। তো প্রতিদিনের মতো 1180 টাকার থেকে 150 টাকা তেল খরচ বাদ দিলে, অনেকে আবার এইটা হচ্ছে বুঝেন না 150 টাকা কিসের খরচ। যদিও আমার এই বাইকে হচ্ছে 60 থেকে 65 কিলোমিটার পার লিটারে মাইলেজ পাওয়া যায়, মানে তেলে আর কি। তো যাই হোক, আমার 1 লিটার তেল মানে 150 টাকার তেল ঢুকাইলে আর সারাদিন হচ্ছে কোনো রকম তেলের চিন্তা করতে হয় না। তো আমি 150 টাকার তেলই ঢুকাই সব সময়, মানে ম্যাক্সিমাম সময়। তো যাই হোক, এই 150 টাকা বাদ দিলে হচ্ছে 1030 টাকা থাকে। আর এই 1030 টাকার থেকে আরও 30 টাকা বাদ দেন দুপুরের লাঞ্চ, তো 1000 টাকা থাকে আর কি সব বাদে। তো যাই হোক, আজকে এই 8 ঘন্টা রাইড শেয়ার করে আমার 1000 টাকাই ইনকাম, আলহামদুলিল্লাহ। আমার রিজিকে যা ছিল তাই কিন্তু আমি পেয়েছি। তো আজকে আর ভিডিও কন্টিনিউ করব না গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করে দেব। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।